Welcome to Learning Changes. আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট যে প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী অ্যাসাইনমেন্টের বিষয় আমি এখানে উল্লেখ করেছি। স্ক্রিনশট তোমরা চাইলে রাখতে পারো। 1 নম্বর প্রশ্ন তোমরা যেটা পাবে, বিজ্ঞান কি? এটার উত্তর আমি লিখলাম, বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ বা পরীক্ষণ থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এটা আমি আমার পক্ষ থেকে লিখলাম, তোমরা চাইলে এটাকে পরিবর্তন করেও লিখতে পারো। এরপর তোমরা দেখতে পাচ্ছ উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি হবে। উত্তর দেখো, পরীক্ষা বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র ছলক পরিবর্তন করা হয়। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার, তা পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা করা হলো। আমি যে স্ক্রিনশটটা তোমাদের সামনে দিলাম, এটা মূলত তোমরা এখান থেকে বুঝে লিখবে এই জন্য, কিন্তু তোমরা শুধু ধাপগুলোই লিখবে। যেমন দেখো, 1 নম্বর সমস্যা নির্ধারণ, 2 জানা তথ্য সংগ্রহ, 3 আনুমানিক অথবা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল, 4 পরীক্ষণের পরিকল্পনা, 5 পরীক্ষণ, 6 উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ, 7 ফল প্রকাশ। তোমরা এই 7টা ধাপেই লিখবে। এরপর আমরা যাচ্ছি, তোমার একটি বইয়ের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার, এরূপ 50টি বইয়ের আয়তন কত? অঙ্কটা দেখো, বইটির দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বইটির প্রস্থ 15 সেন্টিমিটার, বইটির উচ্চতা 1 সেন্টিমিটার। সূত্র মতে আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। 20 15 1, আমরা কত পাইলাম? 300 ঘন সেন্টিমিটার পাইলাম। একটি বইয়ের আয়তন 300 ঘন সেন্টিমিটার, 50টি হলে 15,000 ঘন সেন্টিমিটার। এটা যখন আমরা মিটারে প্রকাশ করব তখন এটা 0.015 ঘন মিটার হবে। সুতরাং উত্তর কি হবে? 0.015 ঘন মিটার। এরপর আমরা দেখতে পাচ্ছি, আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত? এদের বৈশিষ্ট্য লেখো। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত এবং মাশরুম ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত। এরপর দেখো, অ্যামিবা অন্তর্গত প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। এই রাজ্যের অধীনে ওই সমস্ত জীবকে বিন্যস্ত করা হয় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। এরা এককোষী বা দলবদ্ধভাবে থাকতে পারে। মাশরুম অন্তর্গত ফানজাই বা ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্য। এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী। এরপর আমরা চলে আসছি, সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখো। প্রথমে সাইকাস, এটি সপুষ্পক উদ্ভিদের আওতাধীন নগ্নবীজী উদ্ভিদের অন্তর্ভুক্ত। এ উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। এরপর আমরা পাইছি সুপারি গাছ, এটি সপুষ্পক আবৃতবীজী উদ্ভিদ।
এই উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। মস, এই উদ্ভিদের কাণ্ড ও পাতা রয়েছে, তবে সাধারণত উদ্ভিদের মূল নেই। মূলের পরিবর্তে রাইজয়েট আছে। এরা সবুজ ও সবুজই। এদের স্যাঁতসেঁতে ইট, মাটি, দেয়াল ও গাছের বাকলে জন্মাতে দেখা যায়। এছাড়াও পানিতে ভাসমান অবস্থায় দেখা যায়। সাধারণত মস পুরাতন ভেজা দেয়ালে কার্পেটের মতো নরম আস্তরণ করে টাসাটাসিভাবে জন্মে। বন্ধুরা, এখন আমরা চলে আসছি কাঁঠাল গাছ। এরা জীবজগতের প্রকারভেদের মধ্যে প্লান্টি উদ্ভিদ জগৎ এর অন্তর্ভুক্ত। এরা সাধারণত নিজেরা নিজের খাবার প্রস্তুত করতে পারে, তাই এরা স্বভোজী। এরা এক বা বহুকোষী হতে পারে। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা নির্মিত। এদের কোষ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। উদ্ভিদে সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল দিয়ে খাদ্য প্রস্তুত করতে পারে। এটি সপুষ্পক আবৃত বীজী উদ্ভিদের অন্তর্ভুক্ত। এই কাঁঠাল গাছটা দুই ধরনের বর্ণনা তোমাদের বইয়ে আছে। আমি দুই ধরনের বর্ণনায় আনছি, তোমাদের যতটুকু দরকার তোমরা অতটুকু নিতে পারবে, অথবা এখান থেকে যদি কার্ড নিয়ে তোমাদের পক্ষ থেকে কিছু যোগ করতে চাও তাও করতে পারবে। এই উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত থাকে। সরিষা, এটি সপুষ্পক আবৃত বীজ উদ্ভিদ। এই উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে। ডিম্বাশয়গুলো ভিতরে সজ্জিত থাকে। নিষেকের পর ডিম্বক ভিজে ও ডিম্বাশয়ে ফলে পরিণত হয়। এই কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে। বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো আমি বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোর উত্তর তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা তোমাদের মতো উত্তর লিখতে পারো। যদি প্রয়োজন হয় তোমরা এখান থেকেও সহযোগিতা নিতে পারো। এটা নমুনা হিসাবে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এরপর দেখো কাঁঠাল গাছ। এটা আমি আগে আলোচনা করেছি। এটা কাঁঠাল গাছের বিষয়টা দুই জায়গা থেকে আনছে, এই জন্য আমি তোমাদের সামনে আবার উপস্থাপন করলাম। সরিষাও সেম আবার উপস্থাপন করলাম। Please subscribe Learning Changes, like, share, comments. Thank you.